করবে। ইতি লঙ্ঘিত মর্যাদাম তক্ষকঃ সপ্তমে হনি দংশয়তি স্মঃ কুলাঙ্গারো নোদিতো মে তদ্রুহম। যে আমার বাবার গলায় মৃত সর্প জড়িত করেছে তার 7 দিনের মধ্যে মরণ হয়ে যাবে। পরীক্ষিত অভিশাপ লেগে গিয়েছে। শ্রমিক মুনি যখন ঠিক পেয়েছে যে আমার ছেলে পরীক্ষিত অভিশাপ দিয়েছে, সঙ্গে সঙ্গে শৃঙ্গীকে বলেন, শৃঙ্গী তুমি খুব ভুল কাজ করেছো। পরীক্ষিতের মতন রাজা সহজে পাওয়া যায় না, খুব ধার্মিক রাজা পরীক্ষিত। পরীক্ষিতের কারণে আমরা নিশ্চিন্ত ভাবে ভগবানের ভজন করতে পারছি। পরীক্ষিত যদি রাজা না থাকতো, আর কোনো দুরাচারী যদি রাজা থাকতো, তাহলে তো আমরা ভজন করতে পারতাম না। চোর, আসামি ইত্যাদিরা এসে আমাদেরকে লুটে চলে যেত, মেরে চলে যেত, আমরা ভজন করার সময় পাতাম না। এই পরীক্ষিত রাজার জন্য আমরা ভজন করতে পারছি, ভালো করে নির্বিঘ্নে আমরা ভজন করতে পারছি। আর তুমি সেই পরীক্ষিতকে অভিশাপ দিয়েছ, অভিশাপ তো আর ফেরানো যাবে না। তাই ওই নির্দোষ রাজাকে এটুকু জানিয়ে দাও যে তাকে অভিশাপ লেগেছে, সে নিজের মঙ্গলের জন্য কিছু করুক। সঙ্গে সঙ্গে তিনি গৌরমুখ নামক একটি শিষ্যকে পাঠিয়ে দিলেন আর বললেন তাকে এই খবরটি দিয়ে দাও। গৌরমুখ ওই পরীক্ষিত রাজার কাছে গিয়ে বললেন, তোমাকে শৃঙ্গী ঋষি শ্রমিক মুনির ছেলে, যার গলে তুমি মৃত সর্প জড়িত করেছিলে, তার ছেলে তোমাকে অভিশাপ দিয়েছে যে তোমার 7 দিনের মধ্যে মরণ হবে। সঙ্গে সঙ্গে রাজা পরীক্ষিত নৃত্য করা আরম্ভ করেছে। গৌরমুখ ভেবেছে যে পাগল হয়ে গিয়েছে, মৃত্যুর কথা শুনে পাগল হয়ে গিয়েছে। গৌরমুখ বললেন, তুমি নাচছো কেন? পরীক্ষিত বললেন, আমি নাচছি কেন জানো? মানুষ নিজে মৃত্যুর কারণ জানে না, মৃত্যুর সময় জানে না যে তার মৃত্যু কবে হবে। আমি তো জানি আমার মৃত্যু কবে হবে। আমি নিজের মঙ্গলের জন্য কাজ করব। আমি জানি 7 দিনের মধ্যে মরণ হয়ে যাবে। আমার মৃত্যুর সময় জেনে গিয়েছে, এখন ওই সময় জেনে আমি নিজের মুক্তির উপায়